ওকে, চলুন শুরু করা যাক। আজকের এই আলোচনায় আমরা এমন এক জায়গার কথা জানব যা লিটারেলি পৃথিবীর আর সব কিছু থেকে একদম আলাদা। আমরা যখন নির্জনতার কথা ভাবি তখন হয়তো কোনো ফাঁকা দ্বীপ বা গহীন জঙ্গলের কথা মাথায় আসে, তাই না? কিন্তু আজ আমরা যে অবিশ্বাস্য জায়গাটি নিয়ে আলোচনা করব তার নির্জনতার মাত্রা কল্পনাকেও হার মানায়। আমরা পৃথিবীর এমন এক চরম এবং বিচ্ছিন্ন বিন্দুর সন্ধান করব যার রহস্য জানলে যে কেউই অবাক হবেন। এবার একটা দারুণ ধাঁধা নিয়ে ভাবা যাক। আচ্ছা, পৃথিবীর ঠিক কোন জায়গায় থাকলে সবচেয়ে কাছের মানুষটি এই পৃথিবীতেই থাকে না, বরং থাকে সোজা মহাকাশে? শুনতে সায়েন্স ফিকশনের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু সত্যি, আমাদের এই পৃথিবীতেই এমন একটা জায়গা আছে যেখানে গেলে আক্ষরিক অর্থেই নিকটতম প্রতিবেশী হবেন একজন নভোচারী। এই প্রশ্নের উত্তরটাই আমাদের আজকের সম্পূর্ণ আলোচনার মূল ভিত্তি। পর্ব ১, পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থান। জায়গাটির নাম পয়েন্ট নিমো। এটি এতটাই দুর্গম আর গভীর একটা জায়গা যা আমাদের চেনা জানা সভ্য জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। কেউ যদি কোনোভাবে ঠিক এই পয়েন্ট নিমোর মাঝখানে গিয়ে পৌঁছায় তবে সে পৃথিবীর যে কোনো ভূমি, শহর বা জনপদ থেকে অকল্পনীয় রকম দূরে থাকবে। এটা মহাসাগরের এতটাই গভীরে অবস্থিত যে এর চারপাশে মাইলের পর মাইল বিশাল জলরাশি ছাড়া আর কিচ্ছু চোখে পড়বে না। মানে পৃথিবীর বাকি সব কিছু থেকে এই জায়গাটার দূরত্ব সত্যি অবিশ্বাস্য। পর্ব ২, সবচেয়ে কাছের প্রতিবেশী, নভোচারীরা। পয়েন্ট নিমোতে থাকা কোনো মানুষের সবচেয়ে কাছের প্রতিবেশী কিন্তু আশেপাশের কোনো দেশের বা নৌকার কোনো মানুষ নন, বরং আকাশের ঠিক ওপরে মহাশূন্যে ঘুরতে থাকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নভোচারীরাই হলেন তাদের নিকটতম মানুষ। এর কারণ হল যে কোনো স্থলভাগ বা সমুদ্রের বুকে থাকা অন্য কোনো জাহাজের দূরত্বের চেয়ে মহাকাশ স্টেশনের দূরত্ব পয়েন্ট নিমো থেকে অনেক অনেক কম। এটা সত্যিই মাথা নষ্ট করা একটা ফ্যাক্ট, যা আমাদের সাধারণ ভৌগোলিক ধারণাকে পুরোপুরি উল্টে দেয়। পর্ব ৩, মহাকাশযানের গোরস্থান। এখন পয়েন্ট নিমো এতটাই রিমোট আর জনমানবহীন একটা জায়গা যে সাধারণ মানুষ এটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা। তারা এই জায়গাটিকে তাদের বাতিল বা ব্যবহৃত স্পেস ইকুইপমেন্ট নিরাপদে ফেলে দেওয়ার একটা বিশাল ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে। যেহেতু সেখানে মানুষের কোনো অস্তিত্বই নেই, তাই মহাকাশ থেকে বিশাল বিশাল ভারী জিনিস পৃথিবীতে ফিরিয়ে এনে ধ্বংস করার জন্য এর চেয়ে পারফেক্ট আর নিরাপদ জায়গা আসলে আর দ্বিতীয়টি নেই। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই সংখ্যাটি ২৬০। মহাকাশ সংস্থাগুলো তাদের ব্যবহার শেষ হওয়ার পর মহাকাশযানের যন্ত্রপাতি আর ভাঙা অংশগুলো ঠিক এখানেই ফেলে দেয়। পরিসংখ্যান বলছে আজকের দিনে এসে ২৬০টিরও বেশি মহাকাশযান, বিভিন্ন মেশিনের অংশ এবং স্পেস ডেব্রি বা আবর্জনা এই পয়েন্ট নিমোর অতলে জমা হয়েছে। মানে এটা আক্ষরিক অর্থেই মহাসাগরের নিচে লুকিয়ে থাকা একটা বিশাল আন্ডারওয়াটার স্পেস গোরস্থানে পরিণত হয়েছে। পর্ব ৪, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভবিষ্যৎ। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই টাইমলাইন। বর্তমানে এটা স্পেসের আবর্জনা ফেলার জায়গা হিসেবে তো নিয়মিত ব্যবহৃত হচ্ছেই, কিন্তু ২০৩১ সালে একটা বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে। আমরা বিভিন্ন খবরে বা ইন্টারনেটে যে বিখ্যাত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএসকে প্রায় দেখি, তার মেয়াদও কিন্তু একসময় শেষ হয়ে যাবে। আর পরিকল্পনা অনুযায়ী ২০৩১ সালে ওই বিশাল মহাকাশ স্টেশনটাকেও নামিয়ে এনে ঠিক এই পয়েন্ট নিমোতেই ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা যায় এটা হবে মহাকাশ গবেষণার ইতিহাসের অন্যতম বড় একটা অধ্যায়ের সমাপ্তি। এই উক্তিটিতে আজকের পুরো আলোচনার একদম নিখুঁত একটা সারমর্ম ফুটে উঠেছে। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা এটাই বুঝতে পারি যে কেউ যদি সত্যিই পৃথিবীর সব কোলাহল, পরিচিত মুখ আর চেনা জগৎ থেকে দূরে গিয়ে এমন কোথাও হারিয়ে যেতে চায় যেখানে তাকে কেউ কখনো খুঁজে পাবে না, তাহলে পয়েন্ট নিমোই হল সেই চূড়ান্ত গন্তব্য। আমাদের এই পৃথিবীতে এমন চরম আর বিস্ময়কর কিছু লুকিয়ে আছে তা ভাবলেই অবাক হতে হয়। কি মনে হয়, এমন চরম নির্জনতায় হারিয়ে যাওয়ার এবং মাথার উপর মহাকাশ স্টেশনকে একমাত্র প্রতিবেশী বানানোর সাহস কি কারো হবে?